কি? ভালোবাসার মানুষ, সংসারীর মানুষ, আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত, আমাদের জন্য জান কুরবান করে দিতে প্রস্তুত। ভাইজান বলে গেছে কাল কি এখানে মাঠ ধান চাষ করতে পারবেন? এটা ধান চাষের অনুকূল যে মাঠ নয়, তাহলে মাটি তুলে ফেলতে হবে, নতুন মাটি আনতে হবে। ধান চাষের জন্য যে অনুকূল মাটির প্রয়োজন আনতে হবে, লাঙল দিতে হবে, ট্রাক্টর দিতে হবে, সময় দিতে হবে, বছর খানেক পরে তারপরে ধান চাষের জন্য উপযুক্ত হবে, বীজ বপন করা হবে, গাছ বড় হবে, ধান হবে। টাইম সাপেক্ষ নয়। 1998 সালের আগে অনেকবার পশ্চিমবাংলার মাটিতে বিজেপি চেষ্টা করেছিল সে তার বীজ বপন করবে। সেই সময় যে সরকার ছিল, সে সরকার দায়িত্ব নিয়ে এই বিজেপি নামক বীজকে স্প্রে মেশিন দিয়ে কি করেছিল? মাথা তুলে দাঁড়াতে দেয়নি। মাথা তো সব সময়ের জন্য এই বীজকে, গাছকে অঙ্কুরেই বিনষ্ট করেছিল। আর আজকে দেখুন, যখন বিজেপি দেখলো যে আমার দ্বারাই হবে না, এই বাংলায় আমি চাষ করতে পারবো না, তৃণমূলকে, কংগ্রেস থেকে তৃণমূলকে ভেঙে মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিয়ে বার করে, আমি এটা বলছি, রেকর্ড হচ্ছে, আমি যদি ভুল বলি মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বেন, এটা মাথায় রাখুন। আমি অন্যায় করিনি, আমার নামে প্রায় 20 অধিক মামলা দিয়ে দিয়েছে। আর যদি আমি একটা মিথ্যা কথা বলি তাহলে আমাকে কি করবে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আমি বলছি রেকর্ড করুন। 1998 সালে বিজেপির নেতাদের সহযোগিতাতে, তৃণমূল দলের জন্ম হয়েছিল। তৃণমূল দলের জন্ম হয়ে বিজেপির জন্য, বিজেপির সুবিধার জন্য, বিজেপির বীজকে বপন করার জন্য, বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল আস্তে আস্তে বিজেপির জন্য পশ্চিমবাংলার মাটিকে উর্বর করেছিল। আপনারা বলুন, 2011 সালের আগে বিজেপি বলে কিছু জানতেন? আপনারাই বলুন, 2011 সালের আগে বিজেপি বলে কিছু জানতে পারতাম না? 2014 তখনও সেইভাবে বিজেপিকে চিনতে পারলাম না। 2016 কিছু বিজেপি আসছে, অর্থাৎ তার জন্য উর্বর মাটি করে দিয়েছিল। তারপরে 2019 একদম বিজেপি বাংলায় ঝাঁপিয়ে পড়লো, বিজেপিকে বাংলায় জায়গা করে দেওয়া হলো। 2021 একইভাবে, আবার 2024 একইভাবে বিজেপি তৃণমূল বোঝাপড়া করে তারা তাদের সিটগুলোকে ভাগ করে দিল। 2026 আসছে, আবার নাটক শুরু করবে, করে বাংলার মানুষকে শুধু ফুল বানাচ্ছে, বোকা বানাতে লাগলো। তাই আমাদেরকে ডিসাইড করতে হবে, শত্রুকে পরাস্ত করব না বিজেপিকে শুধু পরাস্ত করব। যদি আমার